ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ম্যারি ক্রিসমাস। সকল বন্ধুদেরকে জানাই ম্যারি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। তার সাথেও আরও একটা স্পেশাল ডে হচ্ছে আজ আমার জন্মদিন। তাই আজ আমার জন্মদিনের জন্য আমি নিজের জন্যই একটা কেক বানাবো। তো চলো দেখা যাক, আজকে ফার্স্ট টাইম একটা কেক বানাতে চলেছি। কতটা কি করব জানি না, তো ট্রাই করা যাক। চলো ভিডিওটা দেখতে থাকো। চলো এবার কেক বানানো স্টার্ট করা যাক। প্রথমে আমি 1 কাপ পরিমাণে দুধ ব্যবহার করলাম। এবার ওই কাপ অনুযায়ী আমি 1 কাপ পরিমাণে বড় দানার চিনি ব্যবহার করেছি। এখানে তোমরা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো। এবার দুধটা চিনিটা ভালো করে আমি মিক্স করে নেব, যেহেতু বড় দানার চিনি ব্যবহার করেছি। সেই 1 কাপ পরিমাণে আমি সুজি ব্যবহার করলাম। এবার ভালো করে আমি অনবরত নাড়তে থাকবো, যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়। এবার 1 কাপ পরিমাণে আমি ময়দা ব্যবহার করছি। ব্যাটারটা একটু ঘন হয়ে যাওয়ার কারণে আমি দুধ ব্যবহার করছি, যাতে ব্যাটারটা একটু স্মুথ হয়। এবার আমি একটা পাত্রে অল্প পরিমাণে দুধ নিয়েছি আর 1 প্যাকেট ইনো নিলাম। এবার ইনো আর দুধ ভালো করে আমি মিক্স করে নেব। খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে যাবে। আমি সরাসরি ইনোটা ব্যাটারে ব্যবহার করলাম না, ছানা কেটে যেতে পারে, তাই আলাদা করে আমি একটা ক্রিম তৈরি করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাতে ক্রিমটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আমি কেকে কোনো ফুড কালার ব্যবহার করছি না, সেজন্য আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসবে। দেখো কতটা সুন্দর কালার এসছে। এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি, সেই জন্য এলাচের গুঁড়ো ব্যবহার করলাম সুন্দর একটা গন্ধ আসার জন্য। খুব সহজ পদ্ধতিতে বাড়ির উপকরণ দিয়ে তোমাদেরকে আমি আজ কেক বানিয়ে দেখাবো। এবার আমি একটা বাড়ির পাত্র নিয়ে নিয়েছি, এটাতেই আমি কেক বানাবো। সেই পাত্রটার ভেতরে আমি সাদা তেলটা গোটায় লাগিয়ে দিলাম। আমার কাছে বাটার পেপার ছিল না, সেজন্য আমি সেই পাত্রটা মাপ করে সাদা কাগজ কেটে নিয়েছি। এবার কাগজটার ওপরেও আমি তেল মাখিয়ে ভালো করে সেট করে দিয়েছি। লম্বা করেও কাগজ কেটে নিয়েছি, সাইড দিক দিয়েও দিয়ে দেবো, যাতে কেকটা সাইডে লেগে না যায়, খুব সহজেই বেরিয়ে আসবে। এখানে আমি টুটি ফ্রুটি ব্যবহার করিনি, সেই জন্য চেরি আর কিশমিশ দিয়ে দিয়েছি। এবার ঢেলে নিচ্ছি ব্যাটারটা। এবার লোহার পাত্রটা আমি গরম করে নিয়েছি, সেটাতে আমি একটা স্ট্যান্ড দিয়ে কেকটা বসিয়ে ঢেকে দিলাম। যখন 70% কেকটা হয়ে আসবে তখন তোমরা নিজেদের মতো করে কেকটা সাজিয়ে নিতে পারো। এবার আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। চলো এবার কেকটাকে আমি চেক করে নিচ্ছি। তোমাদের কাছে টুথপিক থাকলে তোমরা টুথপিক দিয়ে চেক করে নেবে কতটা কি হয়েছে। টুথপিকের মধ্যে লেগে না থাকলে সেটা হয়ে গিয়েছে। কেকটা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি। এবার চলো কেকটাকে আমি বের করে নিচ্ছি। চলো কেকটাকে আমি বের করে নিয়েছি। এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল কেক। তো এখন তোমাদেরকে আমি বার্থডে কেকটা কেটে দেখাতে পারবো না, আমার যখন বার্থডেটা স্টার্ট হবে তখন। সত্যি কেকটা অনেকটাই সফট ছিল, অনেক স্পঞ্জি ছিল। ফার্স্ট টাইম কেক বানিয়ে এত সুন্দর রেজাল্ট পাবো আমি ভাবিনি। প্রথমে বাবা আমাকে কেক পায়েস খাইয়ে দিল, আশীর্বাদ করলো। এবার মা খাইয়ে দিচ্ছে, ঠাম্মা খাইয়ে দিচ্ছে, ভাই খাইয়ে দিচ্ছে। খুব ছোট করে এই বছর বার্থডেটা সেলিব্রেট করলাম বাড়ির সকলকে নিয়ে, বাট সবাই এত খুশি হয়েছে। আমার এর থেকে বড় গিফট হয়তো জন্মদিনের হতে পারে না।
আর সব থেকে সেরা হচ্ছে এরা, যে এত মজা করছে। কাকিমা খাইয়ে দিল। আমার বানানো কেক আমাকেই তো সবাই অর্ধেকটা খাইয়ে দিয়েছে। আমার থেকে ভালো হয়তো কেউ রিভিউ দিতে পারবে না, কারণ আমি কেকটা অনেকবার টেস্ট করেছি। বাড়ির সকলকে খাইয়েছি, সবাই খুব ভালো ফিডব্যাক দিয়েছে, বলেছে ফার্স্ট টাইম বানিয়েছিস, অনেক সুন্দর হয়েছে, নেক্সট টাইম থেকে আরও ভালো করার চেষ্টা করব। এবার ছোট বোনকে আমি একটু পায়েস খাইয়ে দিলাম। এবার হচ্ছে জন্মদিনের আসল মজা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।